আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের একটা গোটা কাতলা মাছ নিয়ে চলে এসছে। অন্য দিনে কেটে আনে আজকে আবার গোটা নিয়ে চলে এসছে। কাটার টাইম পাইনি, কাতলা মাছ নিয়ে এসছে, তাই আমি ভাবলাম আজকে কাতলা মাছ দিয়ে কাতলা মাছ আর নারকেল দুধ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। হ্যাঁ, কাতলা মাছের রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। এটা আমি এখন এটা কাতলা মাছটা আমি ডানাগুলো ফেলে নিয়ে এসেছি। এবার আমি এটা সহজভাবে কীভাবে আঁশ ছাড়াতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা চামচ নেবেন, এরকম প্লেন চামচ নিয়ে আস্তে আস্তে এরকম করলে আপনারা ভালোভাবে এরকম ঘষা দিলে আঁশগুলো সুন্দরভাবে ছেড়ে চলে আসবে। অনেকে মাছ বাছার জন্য খেতে চায় না, মাছ এরকম বা কাটা বাছার ঝামেলা, ওই জন্য খেতে চায় না। কিন্তু এই সহজ উপায়টা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা আঁশটাকে ছাড়িয়ে নেবেন, নিয়ে তারপরে একটা জালির সাহায্যে পরিষ্কার করে নেওয়া হবে। আমি এই আঁশটাকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি এটা সম্পূর্ণটা আঁশ ছাড়িয়ে নিয়েছি গোটা। এবার কীভাবে পরিষ্কার করতে হবে এটা এবার আমি দেখাবো। এটা একটু জল দিয়ে সামান্য, আর এরকম একটা তারের জালি। বন্ধুরা, এবার আমি এটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এই জালি দিয়ে, তারের জালিটা দিয়ে আমি ভালোভাবে ঘষেছি। ভালোভাবে ঘষতে সুন্দরভাবে একটা পরিষ্কার হয়ে গেছে মাছটা। হ্যাঁ, এত সুন্দর পরিষ্কার কিন্তু এমনি ঘষেও হয় না। তাই আপনারা এরকম ঘষে হ্যাঁ, এই তারের জালি দিয়ে ঘষে আপনারা পরিষ্কার করবেন, তাহলে আর কোনো কালো ভাব থাকবে না। এইবার আমি এই মাছটাকে কেটে নেব। মাছটা আমি ছুরি দিয়ে এর পেটটা কেটে নেব। পেট কেটে এর পুরো এটা বার করে নেব। এর মুন্ডুটা পুরো আমি আলাদা করে নেব, মাছের থেকে আলাদা করে নিলাম। এইবার মাছটা এবার পিস করে আমি কেটে নেব। বন্ধুরা, আমি মাছগুলো সব ভালো করে বেছে কুটে একেবারে পিস করে নিয়ে চলে এসেছি। এইবার আমি এটাকে একটা কড়াতে ধুয়ে নিয়েছি। এবার জাল দিয়ে নেব। এটা ভালো করে কড়াতে লবণ, হলুদ আর তেল দিয়ে আমি এটা জাল দিয়ে নেব। এটা জাল দিয়ে তারপরে আমি এটা জাল দিয়ে ভাজবো। অনেকে ডাইরেক্ট ভাজে, আমি ডাইরেক্ট ভাজবো না। আমি এটা ভালো করে জাল দেব, সব কিছু একটু জিরে টিরে দিয়ে জাল দেব, তাহলে মাছটা আরও খেতে ভালো লাগবে। তারপরে ভাজবো। আগে সব মশলা দিয়ে জাল দেব, জাল দিয়ে তারপরে সব মশলাগুলোর মধ্যে তবে নুন টুন ভালো করে ঢুকবে। হ্যাঁ, তারপরে আমি এটা ভেজে নেব। বন্ধুরা, আমি সব মশলা দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু তেল দিয়ে আমি এটা জাল দিতে বসিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটে জাল দিয়ে শুকনো মতো হবে। এটা শুকনো হলে আমি আবার এটাকে ভেজে নেব। ফিরে আসছি। বন্ধুরা, আমি মাছটা জাল দিয়ে নিয়ে চলে এসেছি। আমার মাছটা জাল দেওয়া হয়ে গেছে। দেখুন, মাছটা আমি জাল দিয়েছি কেন, মাছটা জাল দিলে এর মশলাটা পুরো সব ভিতরে ঢুকবে, আর এটা হচ্ছে মানে খেতেও ভালো লাগবে। আর খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে রান্না করলে এর পুষ্টিগুণটা ঠিক থাকবে। আর যদি মচমচে করে ভাজা যায় ওর পুষ্টিটা নষ্ট হয়ে যাবে, টেস্টও নষ্ট হয়ে যাবে। আমি তাই ওইটা জাল করে নিয়ে তারপরে আমি হালকা করে ভেজে নেব। এটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এটা আমি এবার ভাজবো। বন্ধুরা, এটা আমি ভাজতে চলে এলাম। আমি মাছটা হালকা করে একে একে ভেজে নেব।
মাছটা আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রায় তুলে ফেলেছি সব এক এক করে। এইবার আমি রান্নায় চলে যাব। বন্ধুরা, এবার আমি তেল দিয়ে দেব। মাছটা রান্নায় চলে এলাম। হ্যাঁ, বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিলাম, আমি পেঁয়াজটাকে এতে দিয়ে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে লবণ দিয়ে দেব, আন্দাজ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার এক এক করে আমি সব মশলা এতে দিয়ে দেব। একটু আদা বাটা, 2 চামচ মতো আদা বাটা দিয়েছি। হাফ চামচ মতো হলুদের গুঁড়া দেব। যেহেতু নারকেল দুধ দেবো, এতে হলুদ বেশি দেব না, অল্প হালকা দেব। অল্প কাঁচা গুঁড়ো লঙ্কা দিলাম। জিরে বাটাটা আমি 2 চামচ জিরে বাটা, জিরে আর সর্ষে আর জিরে বেটে রেখেছিলাম, ওটা 2 চামচ, 2.5 চামচ মতো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। বন্ধুরা, কাঁচা লঙ্কা ওই 4টে ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলায় আমার তেল ছেড়ে দিয়েছে। আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছি, 2টো পেঁয়াজ আমি দিয়ে দিলাম, পেস্ট করা পেঁয়াজ। এতে গ্রেভিটা একটু সুন্দর ঘন হবে। একটু কাঁচা ভাবটা মেরে নেব, নেড়ে চেড়ে। বন্ধুরা, আমি নারকেল দুধ বার করে রেখেছি এতে। এইবার অল্প অল্প করে আমি নারকেল দুধ দিয়ে মশলাটা কষে নেব। বন্ধুরা, এবার আমি বাদাম পেস্ট করে রেখেছি। বাদাম পেস্ট করে আমি এতে দিয়ে দিলাম। কাঁচা বাদাম, আপনারা চাইলে চীনা বাদাম বা যে কোনো বাদাম দিয়ে, প্রায় আমি 20 গ্রাম মতো বাদাম নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সেই বাদামটা পেস্ট করে আমি এতে দিয়ে কষে নিচ্ছি। ভালো করে এটা কষে নেব, মশলার সঙ্গে বাদামটা কষে নেব আমি। বন্ধুরা, আমি বাদামটা দিয়ে ভালো করে কষিয়ে এরকম করে নিয়ে এলাম। মশলাটা ভালো করে কষিয়ে এবার এতে আমি চিনি দেব, 2 চামচ মতো চিনি দেব। হ্যাঁ, যেহেতু কাতলা মাছের কালিয়া তো নারকেল দুধ দিয়ে হবে, একটু চিনিটা দিলে ভালো লাগবে। আপনারা 2 চামচ চিনি দেবেন। কিনে এনেছি করতে আমি
বন্ধুরা, আমি 2 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, যদি না মিষ্টি খান তাহলে স্কিপ করবেন। আমার মশলাটা এরকম হয়ে গেছে, এবার আমি নারকেলের দুধ দিয়ে দেব। নারকেলের দুধ দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব, নিয়ে এবার মাছগুলো এতে ছেড়ে দেব। বন্ধুরা, আমি আমার এটা ফুটতে দিয়েছিলাম, হ্যাঁ এটা ফুটে উঠেছে। আমি এবার একটু এলাচ, 4-5টা এলাচ ফাটিয়ে রেখেছি, এই এলাচটা, গোটা এলাচটা দিয়ে দিলাম। গোটা এলাচটা দিয়ে এটা একটা মাছের মশলা, স্পেশাল মশলা মাছের, এইটা আমি দিয়ে দিলাম একটু, ওই 1 চামচ মতো দিলাম। এতে মিষ্টি বেশি দিয়েছি, ওটা আর দেবো না। আর একটু গরম মশলা, 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এবার মাছগুলো ঢেলে দেব। এতে বন্ধুরা, আমি ওই মাছের মশলাটা নিজে করেছি, স্পেশাল মশলা। আপনাদের যদি কারোর ওই মশলাটা জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি তাহলে আপনাদের একদিন ওইটা তৈরি করেও দেখাবো কীভাবে মশলাটা করেছি। হ্যাঁ, আর এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো আমি একে একে ফুটিয়ে নেব এই গ্রেভির সঙ্গে। এটা গ্রেভি আকারে হয়েছে, দুধটা নারকেল দুধ, এটা একদম গ্রেভি মতো হয়েছে। এই গ্রেভির সঙ্গে একটু আমি ফুটিয়ে নেব। এটা আমি প্রায় ওই 10 মিনিট মতো ফুটিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এটা হয়ে এসছে, আর এটা গ্রেভিটা একদমই ঘন হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। আমি এটা এবার ঢেলে নেব বাটিতে। বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়ে চলে এলাম, নামিয়ে এটা সার্ভ করে নিয়ে এসেছি বাটিতে। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। এটা কাতলা মাছ আর নারকেল দুধের কালিয়া করেছি। আপনারা এটা করে খেয়ে দেখবেন। হ্যাঁ, এটা এত সুন্দর সুস্বাদু হয়েছে, আপনারা করে না খেলে বুঝতে পারবেন না। আপনারা একবার বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন। এটা খুব সহজ অথচ খুব সুন্দর টেস্টি। হ্যাঁ, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।